রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে যে টিএমসিপির ইউনিয়ন ছিল সেই ইউনিয়নগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছে কলকাতা মহামান্য আদালত। কসবা ল কলেজে ঘটনার পর কোনো কলেজে ছাত্র ইউনিয়ন যেন খোলা না থাকে যতদিন না ছাত্র সংসদ নির্বাচন করা হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো হেলদোল না থাকলেও কলকাতা মহামান্য হাইকোর্টে যে মামলা দায়ের করা হয়েছিল আর বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে সেই মামলার রায় ঘোষণা হয়েছে এবং রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে আগামী 2 সপ্তাহের মধ্যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। এই নিয়ে কি বলেছেন আইনজীবী ঋতঙ্কর দাস, শুনবো। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ আজকে নির্দেশ দিয়েছে আগামী 2 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে কোর্টকে জানাতে হবে যে তারা কবে ছাত্র সংসদ নির্বাচন করতে চায়। কোর্টে আজকে রাজ্য সরকার ছাত্র সংসদ নির্বাচন এড়িয়ে যাওয়ার আজকেও চেষ্টা করেছে। 2023 সাল থেকে এসএফআই এই মামলা কলকাতা হাইকোর্টে লড়ছে। প্রতিবার রাজ্য সরকার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। আজকেও স্থায়ী ভিসির এর অভাব এইসব বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কলকাতা হাইকোর্ট আজকে তার নির্দেশে পরিষ্কারভাবে বলেছে আগামী 2 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে হবে। ছাত্র সংসদের নির্বাচন হলে প্রথম সম্ভাবনা রাজ্য সরকারের বা বলা ভালো তৃণমূল কংগ্রেসের যে শাসক দল তাদের যে ছাত্র সংগঠন টিএমসিপি তারা হেরে যাবে এবং এই যে কলেজগুলোতে আসলে মনোজিৎ মডেল কায়েম করে রাখার মধ্যে দিয়ে কলেজগুলো থেকে তোলাবাজির আখড়ায় পরিণত করা হয়েছে, সেইখানে এই তোলাবাজির আখড়াকে কেন্দ্র করে এই তোলার আখড়াকে কেন্দ্র করে তৃণমূলের মধ্যে রক্তাক্ষয়ী সংঘর্ষ তৃণমূলের অভ্যন্তরীণ হবে। তৃণমূল নিজেদের গোষ্ঠীকন্দল সামলাতে পারবে না, তাই জন্য বারবার করে ছাত্র সংসদ নির্বাচন এড়িয়ে গিয়ে মনোজিতদেরকে প্রশ্রয় দেওয়া, যার মধ্যে দিয়ে কলেজগুলোকে ক্যাম্পাসগুলোকে তৃণমূলের ঘুঘুর বাসায় পরিণত করা, তার জন্যই রাজ্য সরকার বারবার করে ছাত্র সংসদ নির্বাচন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। এসএফআই কটা ক্যাম্পাসে রয়েছে, কটা ক্যাম্পাসে এসএফআই এর ইউনিট রয়েছে, কটা ক্যাম্পাসে এসএফআই এর শক্তি রয়েছে থেকে অনেক বড় প্রশ্ন। ও এরাজ্যের হাতে গোনা কয়েকটা ক্যাম্পাস ছাড়া এরাজ্যের বেশিরভাগ ক্যাম্পাসগুলোকে আসলে তৃণমূল দুর্নীতির সিন্ডিকেট তার রাজত্ব কায়েম করে রেখেছে। এরাজ্যের হাতে গোনা কয়েকটা ক্যাম্পাস ছাড়া এরাজ্যের বাকি সমস্ত ক্যাম্পাসগুলোকে তৃণমূল মনোজিৎ মডেলকে কায়েম করে রেখেছে। তাই জন্য মনোজিৎ মডেলকে প্রশ্রয় দেওয়ার জন্য আসলে এসএফআইকে ঢাল করার চেষ্টা হচ্ছে। ছাত্র সংসদের নির্বাচনটা হোক, বেরিয়ে যাবে এসএফআই এর শক্তি কতটুকু আর তৃণমূলের শক্তি কতটুকু। ছাত্র সংসদ নির্বাচনটা ঘোষণা করতে সমস্যা কি? যদি কোনো কলেজে এসএফআই এর শক্তি না থাকে তাহলে ছাত্র সংসদ নির্বাচন এড়িয়ে যাচ্ছে কেন রাজ্য সরকার? জবাবটা তৃণঙ্কুর ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসকে রেড চার্ট বানিয়ে তৃণমূলের নেতারা কলেজ ক্যাম্পাসগুলো থেকে টাকা তোলে। এই কাজ শুরু করেছিল বর্তমানে বিজেপির নেতা শঙ্কুদেব পান্ডা, যে সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের নেতা ছিল। কলেজগুলোতে হিস্ট্রি অনার্স, বাংলা অনার্স, ইংলিশ অনার্স তার রেড চার্ট বানিয়ে টাকা তুলে তৃণমূলের নেতারা। তাই জন্য আজকে কলেজগুলোতে সাধারণ ছেলে মেয়েদের ভালো রেজাল্ট করার পরে ভর্তি হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের এই দুর্নীতির জন্য। এই দুর্নীতির রাজত্ব ভাঙতে হবে পশ্চিমবাংলার ছাত্র সমাজ। এরাজ্যে বিজেপির প্রধান শক্তিটার নাম তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জি বিজেপিকে ন্যাচারাল অ্যালাই বলেছিলেন, তাহলে যাকে ন্যাচারাল অ্যালাই বলা হয়েছে তার প্রতি সহানুভূতি, তার প্রতি দায়িত্বের জায়গা থেকে বিজেপি মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য রাস্তায় নামবে না, এটাই খুব স্বাভাবিক। কিন্তু বামপন্থীরা তাদের দায়িত্ব আছে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য, তাই জন্য এসএফআই ছাত্র সংসদ নির্বাচনের জন্য পথে নামে, বিজেপি এবিভিপি পথে নামে না। তৃণমূলকে ওই রাজ্যে কোথাও খুঁজে পাওয়া যাবে না, বিজেপির সাইনবোর্ডও পশ্চিমবাংলায় থাকবে না। ছাত্র সংসদ নির্বাচন হোক, সাধারণ ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে তাদের মত প্রকাশ করুক, এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের সাইনবোর্ডটাও উঠে যাবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে যে ছাত্র ইউনিয়ন রুম খোলা ছিল, কসবা ল কলেজের পর, কসবা ল কলেজের যে গণধর্ষণের ঘটনা ঘটেছে তারপর থেকেই তৃণমূল ছাত্র ইউনিয়ন নিয়ে একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে, মনোজিতের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। তারপর থেকে কলকাতা মহামান্য আদালত নির্দেশ দিয়েছিল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ইউনিয়ন রুম কোনোভাবেই খোলা যাবে না। সেই নিয়ে এসএফআই এর তরফ থেকে একাধিক আন্দোলন হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ভৈরব গাঙ্গুলি কলেজ, এরকম বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে। এবং তারপর যা দেখা গেল, এসএফআই এর তরফ থেকে একটি মামলা দায়ের করা হয় কলকাতা মহামান্য আদালতে, হাইকোর্টে, উচ্চ আদালতে। সেখানে বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ আজ রায় দিয়েছেন, রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছেন যে আগামী 2 সপ্তাহের মধ্যে ছাত্র ইউনিয়ন ইলেকশন কবে করবে
অর্থাৎ ছাত্র পরিষদ যে নির্বাচন, ছাত্র সংসদ যে নির্বাচন, সেই নির্বাচন আগামী 2 সপ্তাহের মধ্যে কবে করবে তার তালিকা জানাতে বলেছে বা তার দিনক্ষণ জানাতে বলেছে মাননীয় বিচারপতি সৌমেন সেন রাজ্য সরকারের কাছে। ক্যামেরায় হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে কৃষাণু ঘোষ, কলকাতা।